যদি অলরেডি নার্সিং কমপ্লিট করে ফেলে থাকো আর তোমরা ফাইনাল ইয়ারে পড়ছো, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে সিভি বা রেজিউমে ক্রিয়েট করতে হয় আফটার কমপ্লিটিং নার্সিং, এবং এই সিভি কিভাবে, কোথায় এবং কখন সাবমিট করতে হয় বিভিন্ন রকম প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমে। এবং আমি আলোচনা করব যে হসপিটালের কি কি ফেসিলিটি দেখে তারপরই আমরা হসপিটালে অ্যাজ আ স্টাফ নার্স জয়েন করতে পারি। সো এই ফেসিলিটিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি হসপিটালে এই ফেসিলিটিগুলো থাকে তাহলেই কিন্তু পরবর্তীকালে তোমার এই জয়েন করার পর পুরো যে সময়টা তুমি এই হসপিটালে অ্যাজ আ স্টাফ নার্স জয়েন করছো, তোমার এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে এবং কোনগুলো হবে না। সো দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। একটাও ডিটেলস যদি মিস যায় তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কোন কোন হসপিটালের ক্ষেত্রে তোমার সিভি জমা দেওয়া উচিত এবং উচিত নয়। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি নার্সিং কমপ্লিট করার পর যে সিভিটা বানিয়েছিলাম সেটার একটা কপির ছবি আমি এখানে দিয়ে রাখছি, তোমরা চেক করে নিতে পারো। সো এই ছবিটাতে দেখতেই পাচ্ছ যে একদিকে আমার সব ডিটেলস রয়েছে এবং উপরে একটা সাইডে জায়গা রয়েছে, সেখানে কিন্তু ফটো স্ট্যাম্প করার জায়গা থাকবে, যেখানে তুমি তোমার স্ট্যাম্প সাইজ ফটো স্টিক করতে পারো। পাসপোর্ট সাইজও হতে পারে, কিন্তু স্ট্যাম্প সাইজ দিলে ভালো হয়। এবং এই ছবির নিচে যেন তোমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস লেখার জায়গা থাকে। সো নিজের ডিটেলসগুলো দেখতেই পাচ্ছ লেখা হয়ে যাওয়ার পরে কিন্তু একটা প্রফেশনাল অবজেক্টিভ বলে একটা জায়গা রয়েছে, যেখানে তোমার যে অবজেক্টিভ, অর্থাৎ তুমি কোন কলেজ থেকে পাস আউট বা তুমি প্রাইভেট নাকি গভর্নমেন্ট, সেটা মেনশন করে দেবে। এবং যা যা তোমার অবজেক্টিভ রয়েছে, যে তুমি কেন একটা প্রাইভেট নার্সিং হোমে বা হসপিটালে জয়েন করতে চাও, সেটা তুমি লিখবে। আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছি, তোমরা এটাও কপি করতে পারো, আর নেট থেকে প্রচুর অবজেক্টিভ পেয়ে যাবে, সেখান থেকেও কপি করতে পারো। তারপর আসছে হচ্ছে পার্সোনাল ডিটেলস, যেখানে তোমার পার্সোনাল ডিটেলস তুমি এখানে যেরকম দেওয়া আছে সেরকম দেবে। এবং যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সে কিন্তু তোমার যা কোর্স তুমি করেছো নার্সিংয়ে, সেটা বিএসসি হতে পারে, সেটা জিএনএম হতে পারে, সেটা কিন্তু এখানে দেবে। এবং তার সাথে সাথে তুমি যদি কোনো কম্পিউটারের কোর্স করে থাকো বা কোনো রকম ফিজিওথেরাপি বা এক্সট্রা যে কোনো কোর্স, যা যা তুমি ডিপ্লোমা হিসেবে বা সার্টিফিকেট কোর্স করে থাকো অ্যাজ এ এক্সপিরিয়েন্স, সেটা তুমি দিতে পারো। তারপর হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু তোমাকে এরকম টেবিল বানাতে হবে, যেরকম এখানে দেওয়া রয়েছে। এই টেবিল অনুযায়ী কিন্তু তোমাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তুমি কোন বোর্ড থেকে পাস করেছো এবং তোমার যে পাসিং ইয়ার রয়েছে সেটা, এবং কত পার্সেন্টেজ পেয়েছো সেটা অ্যাড করতে হবে, দেখতেই পাচ্ছ। এবং তারপরে রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তুমি এই নার্সিংয়ে যা যা মার্কস পেয়েছো প্রত্যেকটা ইয়ারে আর প্রত্যেকটা সেমিস্টারে, সেটা কিন্তু তোমায় অ্যাড করতে হবে, ইনক্লুডিং ইন্টার্নশিপে যে নাম্বার পেয়েছো সেটাও কিন্তু তোমায় অ্যাড করতে হবে। এবং যদি তুমি থার্ড ইয়ার বা অলরেডি তোমার ইন্টার্নশিপ চলছে বা থার্ড ইয়ার এখনো কমপ্লিট হয়নি আর তুমি এখনো রেজাল্ট পাওনি, তো সেই জায়গাটা তুমি পেন্ডিং হিসেবে লিখতে পারো। অর্থাৎ তুমি এখনো যেহেতু রেজাল্ট পাওনি বা মার্কস পাওনি, তো ওই জায়গাটা পেন্ডিং হিসেবে লিখতে পারো। এখন নেক্সট পেজের আমি আরেকটা ছবি দিয়ে রেখেছি এখানে, সেখানে হচ্ছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ আ স্টুডেন্ট নার্স। তুমি কোথায় কোথায় ডিউটি করেছো এবং কোন কোন ওয়ার্ডে ডিউটি করেছো সেই হসপিটালের নাম দিতে হবে, এবং সেই হসপিটালে তুমি কোন কোন ওয়ার্ডে ডিউটি করেছো সেটা কিন্তু তোমায় পাশে লিখতে হবে। সো পরপর ডিটেলস যেরকম এখানে লেখা আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে। দেন হচ্ছে প্রফেশনাল স্কিলস। তো এই প্রফেশনাল স্কিলস হচ্ছে তুমি কিছু কিছু এক্সাম্পল দিতে পারো প্রফেশনাল স্কিলস, যে তুমি কি কি পারো। সেটা আইভি ক্যানুলেশন হতে পারে, ক্যাথেটারাইজেশন হতে পারে, ইনজেকশন প্রসিডিওর হতে পারে। তারপর তুমি যদি নর্মাল ডেলিভারি করে থাকো তো সেই নর্মাল ডেলিভারি প্রসিডিওর হতে পারে। সো তোমার কিছু প্রফেশনাল স্কিলস তুমি অ্যাড করতে পারো। এছাড়াও এইসব প্রসিডিওর অ্যাড করার পরে তোমরা নিচে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, যে তোমরা কমিউনিটি হেলথ নার্সিং এর ক্ষেত্রে যে প্রোগ্রামগুলো করেছো, অর্থাৎ স্কুল হেলথ প্রোগ্রাম, তারপর বিভিন্ন রকম যে প্রোগ্রামগুলো রয়েছে যেগুলো তোমরা কলেজ থেকে করেছো, সেগুলো তোমরা অ্যাড করতে পারো। ইউজুয়ালি কি হয়, বিভিন্ন রকম প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমের ক্ষেত্রে এই প্রোগ্রামগুলো বা কমিউনিটি হেলথের এই যেগুলো আমরা প্রোগ্রাম হিসেবে করে থাকি বা ওয়ার্কশপ হিসেবে করে থাকি, সেগুলো কিন্তু খুব একটা কাজে লাগে না। মেনলি যে হসপিটালের ডিউটির যে প্রসিডিওরগুলো, এগুলোই মেনলি কাজে লাগে। সো তোমরা অ্যাড করতেও পারো, নাও করতে পারো। এবং তুমি নিজে কিন্তু একটা জায়গা রাখবে যেখানে তুমি সিগনেচার করতে পারবে, এবং বাদিকে ডেট এবং প্লেস লেখার একটা জায়গা থাকবে। যেদিন তুমি সিভি জমা দিচ্ছ কোনো হসপিটালে, তখন সেই ডেট এবং প্লেসটা লিখে তুমি জমা দেবে। এবং যেন ওই সামনের পেজে তোমার জন্য এক কপি ফটো ওখানে স্টিক করা থাকে। সিভি সাবমিট করার সময় কিন্তু শুধুমাত্র এই দুটো পেজের যে সিভি এটাই সাবমিট করে দেবে না, এই ধরনের একটা এনভেলপ কিনবে। সেই এনভেলপের মধ্যে কিন্তু এই সিভিটা ভালো করে ফোল্ড করবে। ফোল্ড করার পর কিন্তু এনভেলপের মধ্যে ঢুকিয়ে মুখটা ভালো করে সিল করে দেবে, এবং এই এনভেলপের ওপরে কিন্তু নেম,
তোমার অ্যাড্রেস, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল আইডি এবং তুমি কোন পোস্টের জন্য, অর্থাৎ স্টাফ নার্স পোস্ট নাকি ইন্টার্ন পোস্ট, সেই পোস্টটাকে কিন্তু মেনশন করে দেবে। তো সিভি সাবমিট করার একটা পিক টাইম হচ্ছে যখন তোমার ইন্টার্নশিপের আর 1 মাস বাকি থাকবে, আর তোমার ফাইনাল এক্সাম জাস্ট শুরু হবে বা শেষ হয়ে গেছে, সেই সময়টা কিন্তু চেষ্টা করবে সিভিটা সাবমিট করে দেওয়ার। কারণ আমি কেন বলছি, সিভি কিন্তু অনেকেই, মানে বেশিরভাগ স্টুডেন্ট কি করে, যখন ফাইনাল এক্সাম হয়ে যায় এবং তারপরে রেজাল্টের জন্য অনেক দিন অপেক্ষা করে, রেজাল্ট বেরোয়, তারপর ওই থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারের যে রেজাল্টটা, সেটার যে মার্কস, সেটা বসিয়ে তারপর সিভি সাবমিট করে। কিন্তু তখন কি হয়, অনেক কম্পিটিশন বেড়ে যায়, অনেকেই ওই সময় সিভি সাবমিট করে, তো কি কম্পিটিশনটা প্রচুর বেড়ে যায়। তো তুমি যদি চাও যে তুমি তাড়াতাড়ি জয়েন করবে, তাহলে কিন্তু ওই সিভিটা ইন্টার্নশিপের একদম শেষের দিকে বা ফাইনাল এক্সাম শুরু হওয়ার আগে বা পরে সিভিটা সাবমিট করে দিতে পারো। তাতে ফাইনাল ইয়ারের মার্কস যদি নাও থাকে, তাও কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো প্রাইভেট হসপিটাল কিন্তু তোমায় ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেক্ট করে নিতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকটা হসপিটালের রিসেপশনে গেলেই কিন্তু তোমায় সিভি ওখানেই সাবমিট করতে হয়। সো সিভি সাবমিট করার আগে কিন্তু হসপিটাল বা প্রাইভেট নার্সিং হোমের কিছু কিছু ফেসিলিটি আমাদের চেক করে নিতে হবে, বা হসপিটালের ব্যাপারে কিন্তু কিছু তথ্য আমাদের আগে থেকেই জোগাড় করে রাখতে হবে। সেগুলো সবার ফার্স্ট হচ্ছে বেড ক্যাপাসিটি। ওই হসপিটালটা, যেই হসপিটালে তুমি সিভি দিচ্ছ বা জয়েন করতে চলেছো, সেই হসপিটালের বেড ক্যাপাসিটি কত সেটা কিন্তু সবার আগে জানবে। কারণ যখন গভর্নমেন্ট থেকে রিক্রুটমেন্ট হয়, তখন কিন্তু এক্সপিরিয়েন্সের ওপর একটা মার্কস আছে। তো এই এক্সপিরিয়েন্সের ওপর, এই এক্সপিরিয়েন্সটা কিভাবে কাউন্ট হয় এবং কখন কাউন্ট হয়, অনেক সময় মেনশন করা থাকে যে মিনিমাম 50 বেডের হসপিটাল থেকে যদি তুমি এক্সপিরিয়েন্স গেইন করো, তাহলেই কিন্তু তোমার ওটা এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে এবং তুমি মার্কস পাবে। সো এই বেড ক্যাপাসিটিটা কিন্তু তোমাকে আগে থেকেই জেনে রাখতে হবে। চেষ্টা করবে 50 to 100 বেডেড হসপিটালে কিন্তু সিভি দেওয়ার বা জয়েন করার। তার চেয়ে কমে হলেও হতে পারে, কিন্তু সব থেকে ভালো হয় তুমি যদি 50 বেডেড বা 100 বেডেড হসপিটালে জয়েন করো। বুঝতে পারলে? তারপর হচ্ছে কত স্যালারি দিচ্ছে সেটা তো অবশ্যই দেখবে, এবং ডিউটি আওয়ার্সটা কিন্তু অবশ্যই দেখবে। অনেক হসপিটালে 12 ঘন্টা করে ডিউটি আওয়ার্স থাকে, অনেক হসপিটালে 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা থাকে, অনেক হসপিটালে 10 ঘন্টা বা 8 ঘন্টাও থাকে। সো ডিউটি আওয়ার্সটা ভালো করে চেক করে আগে থেকে কথা বলে রাখবে, এবং জিজ্ঞেস করে নেবে যে তোমার জয়েন করার সাথে সাথে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে নাকি। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে তোমার কত স্যালারি তুমি পাচ্ছ, কত বেডেড হসপিটাল, এবং তুমি কবে থেকে জয়েন করছো সেই ডেটটা যেন প্রপারলি লেখা থাকে। কারণ এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা কিন্তু তোমার পরবর্তীকালে যে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, তোমার কিন্তু এই কাগজটা, অর্থাৎ এই যে ডকুমেন্টটা, এটা কিন্তু তোমার লাগবে। সো এটা কিন্তু অবশ্যই কথা বলে নেবে যে কবে তুমি পাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু তোমার যেন পোস্টটা লেখা থাকে, সেটা যেন অবশ্যই স্টাফ নার্স পোস্ট হয়। সো এই জিনিসগুলো যেন তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকে, এবং হসপিটালের এই ফেসিলিটিগুলো কিন্তু তুমি ভালো করে চেক করে রাখবে, যেন এই ধরনের ফেসিলিটি হসপিটালে অবশ্যই থাকে। সো বুঝতেই পেরেছো যে কিভাবে, কোথায় এবং কখন সিভি সাবমিট করতে হবে, এবং হসপিটালের কি কি জিনিস তোমাকে আগে চেক করে রাখতে হবে সিভি সাবমিট করার আগে এবং জয়েন করার আগে। সো আরও যদি কিছু ডাউটস থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিওস আরও পাওয়ার জন্য। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।